বাসায় আজকে হাঁস রান্না করা হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকে আবার হাঁস নামটার সাথে যুক্ত নাও থাকতে পারেন। মানে বাড়িতে পায়া রান্না করা হচ্ছে, আর পায়া রান্না করতে যখন শুরু করে একজন, তখন আমার আর আয়নের স্থান হয় এইখানে। আমরা তার ওই রান্নাঘরে যাইতে পারি না। আপনাদের দুলা ভাই বাবারে বাবা কত কিছু লাগায় নিয়ে যে সে রান্না করে, সেটা যদি দেখেন হাসতে হাসতে শেষ হবেন। কিন্তু জানি না এমন করে রান্না করে, তারপরেও না ওর হাতের পায়াটা খুবই মজার হয়। ছেলে মানুষ কেমন থাক ধূপ করে রান্না করে, কিন্তু তারপরেও মজা হয়। আমি এত সুন্দর করে যত্ন করে রান্না করি, তবুও আমার এই পায়াটা মজার হয় না। চলেন দেখাই ও কিভাবে রান্না করতেছে সেটা। বাসা আপনারাও রান্না করে খাইতে পারেন ওর মতো করে। আমেরিকাতে ফ্রেশ পায়া পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আমাদের পাশে একটা রেস্টুরেন্ট আছে হালাল, ওই রেস্টুরেন্ট থেকে আমরা এই পায়াগুলো নিয়ে আসছি। আমেরিকাতে পায়ার দাম $4.99। যদি খাসির পায়া হয় এর চেয়ে একটুখানি বেশি। তাও যে পাইছি এটাও কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ সবসময় পায়া পাওয়া যায় না, ম্যাক্সিমাম মানুষই কিনে ফেলে। আজকে ভাগ্য ভালো তাই পেয়ে গেছি। আজকেও আপনাদের দুলাভাই রান্না করতেছে, সে আগেই পেঁয়াজ কেটে নিছে। আমি যে তাকে সাহায্য করব সেটা কিন্তু কখনোই হবে না, কারণ সে যখন রান্না করতে যায় সেই শুধুমাত্র রান্না করবে, অন্য কারো সাহায্যই সে নেয় না। প্রথমে সুন্দর করে পেঁয়াজ এবং পায়া একসাথে মিক্স করে নিছে। এটা কি? এটা সাদা ফল। সাদা ফল দিল। সাদা ফলের পরে দেওয়া হচ্ছে হলো, এটা কি দিলা? ব্ল্যাক পেপার। এতটুকু ব্ল্যাক পেপার দেওয়া হলো। ব্ল্যাক পেপারের পরে দিল চুলার গুঁড়া। এখানে চুলার গুঁড়া পাওয়া যায় তাই চুলার গুঁড়া দিছে হলো এইটা রসুন। রসুন কতটুকু দেবে? দুই চামচ রসুন। ওকে, 2 চামচ, 1.5 চামচ। এবার আদা দেওয়া হলো। আদাও 2 চামচ নাকি 1.5 চামচ? 2 চামচ আদা। এটা হলুদ। হলুদ সাধ্য মতো হলুদ। আমি অবশ্য চামচ দিয়ে নেবো, আবার চামচ দিয়ে নিতে পছন্দ করি। এত হলুদ দিলা? যাক, স্বাদ হলেই হলো। বাংলাদেশ থেকে নিয়ে আসছি, বাংলাদেশের জিনিস মানে অন্যরকম একটা। মরিচ, আচ্ছা এতটুকু মরিচ দিলা। তারপর স্বাদ মতো ধনের গুঁড়া এবং জিরার গুঁড়া, এই দুটা দিল। আমি বাংলাদেশ থেকে ধনের গুঁড়া এবং জিরার গুঁড়া নিয়ে আসছি, সেটা সে নিল না। সে কিনে নিয়ে আসছে, সেই ভেবে ধনের গুঁড়া এবং জিরার গুঁড়া দিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি ওর কিনা নিয়ে আসার ওই বক্সে আমি বাংলাদেশ থেকে যে গুঁড়াগুলো নিয়ে আসছি সেগুলাই রেখে দিয়েছিলাম। এটাই সে ইউজ করতেছে। মাঝখান থেকে এখানে যেগুলো ছিল সেগুলো সে দিল না কো। এই যে কাঁচামরিচ কাটা হচ্ছে, এবার কাঁচামরিচ দেওয়া হলো। এরপর স্বাদ মতো লবণ। বুঝি না ছেলে মানুষরা কিরকম করে করে রান্না করে, তারপরে ছেলে মানুষের হাতের রান্না মজা হয়। আমরা এত যত্ন সহকারে রান্না বান্না করি, সব কিছু সুন্দর করে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে রান্না করি, আর এরা একটা নেয় আর একটা। তারপর কেন জানি তরকারি স্বাদ হয়। স্বাদ মতো তেল দিয়ে নিচ্ছে, তেল একটু কমই দেয়। এখন চিন্তা করতেছিল যে আর কি বাকি আছে। এই মাখানোর ভিতরেই মনে হয় কোনো একটা জাদু আছে। না তোমারটা, তুমি যেরকম করে করলা এর সাথে ভালো করে আমি যত্ন করে করে ই করি। তো এত সুন্দর করে মাখানো হলো, আর এত টাইম নিয়ে মাখানো হলো, এটা স্বাদ হবে না কেন? চিন্তা করতেছি আমেরিকাতে একটা রেস্টুরেন্ট খুলবো, শুধু আমাদের এখানে পায়া থাকবে। পানি দিলা। প্রেশার কুকার কিংবা রাইস কুকার কোনোটা ইনস্টাপটে দিচ্ছে, আর ইনস্টাপটে দিলে নাকি এটা খাইতে মজা আরও বেশি হয়, আর একটু বেশি সিদ্ধ হয়, এই কারণে ইনস্টাপটে দেয়। বাট প্রেশার কুকারে দিলেও কিন্তু হয়, তাই না? মোটামুটি একটা ধারণা পাইছি। আমি অনেক বেশি পানি দেই, কিন্তু ও কিন্তু পানি কম দিল, একটু মাখা মাখা টাইপের করে রাখলো, এই কারণে মনে হয় স্বাদ হয়। চলেন দেখি এরপরে কি করতেছে। না, প্রেশার কুকারে কতক্ষণ সেটা মানে যতক্ষণ আর কি হয়, বাট ইনস্টাপটে হলে 30 মিনিটেই হয়ে যাবে। 30 মিনিট পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। এবার আমাদের ছোট রাঁধুনির পালা। তিনি এসেছেন, তিনি এখন এখানে অন করবেন। এখন মিটটা যেটা, ওই মিটে দিতে হবে। মিটে দিলে পারে অটোমেটিকই 30 মিনিট দেখাবে। সো এই 30 মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকি। ও তাই তো, ওকে।
আচ্ছা, তাহলে আমরা 30 মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকলাম। ফাইনালি আমাদের পায়া হয়ে গেছে। সেই রকম লেভেলের মজা ছিল। আমাদের বাসায় একজন গেস্ট আসছিল, সে বলছে বহুদিন পরে এত মজার পায়া সে খাইছে। সত্যি কথা বলতে নিজের হাজবেন্ড না, ওর হাতের তার পায়া এই মানে এই পায়া রান্নাটা খুবই মজার হয়, খুবই ইজিতেই কিন্তু দেখেন করলো, কিন্তু কেন যেন মজা হয়। আমি অনেকবার চেষ্টা করছি, আমারটা কোনো সময় মজা হয় না। হয়তোবা এক একজনের হাতের আসলে স্বাদটাই মনে হয় ডিফারেন্ট, আমার কাছে মনে হয়। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর বাড়িতে এইভাবে পায়া রান্না করবেন, আর যদি মজার হয় তাহলে কিন্তু ক্রেডিটটা আপনাদের দুলাভাইকে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।